হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি মোটামুটি যে বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমি আ এম এভাবে মানে বেগুন কোনোদিন গাড়ি নেই। কোনোভাবেই কোনো বছরেও বেগুন গাড়ি নেই। তো এবার আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আসলে আমি বেগুন গাড়বো এক জমিতে। জমিতে বেগুন গাড়ি দেখব যে আসলে বেগুনতে লাভবান হওয়া যায় না অন্য চাষ আবাদ করে লাভবান হওয়া যায়। তো ইতিপূর্বে আমি যেগুলোন বীজ ফেলে রাখছি আর যে বীজের কথা বলছে আমি যার কাছে বীজ নিছিলাম তার কাছে বলছিলাম যে আসলে এই ইস্পাহানি বেগুন বীজ কেমন হতে পারে। তো সে বলল যে আসলে খুব ভালো বীজ একটা মনে করো হয়ে যাবে। তো ওরা বলছে যে আসলে ১-২টা প্যাকেট যদি ফেলানো হয় তাহলে ২ প্যাকেটে ১,০০০-১,২০০ পুলি হবে। তো আমি ওই মোটামুটি ওর আশা করে আমি ২ প্যাকেট বিচি ফেলাইছি। আপনাদেরকে দেখাইতেছি যে এই ২ প্যাকেট বিচি ফেলাইছি। ফেলে এই যে তাম্বু আটকিয়ে এই যে পুল ওপেন করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পুল আসলে মোটামুটি কিছুটা হলেও মিস গেছে। তো মূলত মূলত কথা হচ্ছে যে পুল কোনো জায়গায় লম্বা হয়েছে, কোনো জায়গায় তো এখনও ছোট রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে কীভাবে পুল হয়েছে। তো এই বেগুনের পুল হচ্ছে ইস্পাহানি চৈতি বেগুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিছু কিছু বেগুনের ডাল এইরকম ছোটই রয়েছে। তো এগুলান স্বাদ তো এগুলান বলতেছে না। ইতিপূর্বে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি যে আসলে পুল এরকম হবে কেন, ছোট বড় পুল রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের চারা এবং বেগুনের পুল খুব সুন্দর হয়েছে অবশ্য। মোটামুটি বেগুনের পুল অবশ্য খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিছু পুল অনেক লম্বা হয়েছে, অনেক বড় হয়েছে, আর কিছু পুল মনে করো যে এই যে যেমন এই পুলটা ছোট রয়েছে, এটা ছোট রয়েছে আর এটাও ছোট রয়েছে। তো ইতিপূর্বে এটা ছোট রয়েছে, এই পুলগুলান আর এই পুলগুলান কোনো দিন বনবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আসলে পুল কতটুকু সংগ্রহ করতে পেরেছি, কতটুকু জ্বালিয়ে নিতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এটা ১০-১৫ দিনের ভিতরে আমি জমিতে আর কি ওপেন করব। তো ওপেন করে দেখব যে কেমন ফলন হয়। আমি তো বেগুন জীবনে গাড়ি নেই। সবাই দোয়া করবেন যে বেগুন যেন গাড়ার পর আল্লাহ তাআলা যেন আমাকে লাভবান করার সুযোগ করে দেয়। আল্লাহর কাছে এটাই প্রার্থনা। সবাই দোয়া করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।